গরমকাল পড়ে গেছে, এখন আমি এখন আজকাল ছাড়বো। ও মা, আমি আজকাল খাবো। এনাকে আমি আইবুড়ো ভাত খাওয়াবো, এনি কি তাড়াহুড়ো করে এসে তার জন্য রুটি মাংস দিয়ে এনার এখন ডিনার করতে হচ্ছে। এটা আইবুড়ো রুটি হয়ে গেছে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লতাস ব্লগ। আর একটি নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি লতা তোমাদের সামনে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি, আর ভালো থাকবো না কেন বলো তো? যখন বোন বা ভাই বাড়ি আসে তখন মনটা এমনিই ভালো হয়ে যায়। আর এখন কিন্তু বাজে সকাল 9টা, আর এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। এত সময় কেন স্টার্ট করতে পারিনি? সকাল উঠে প্রচণ্ড কাজবাজ করতে হয়েছে, যেহেতু কালকে ফিরেছি ঘরের সমস্ত কাজবাজ করতে হয়েছে। তার মধ্যে কিছু তেমন গোছাতেই পারিনি, কারণ উঠতে একটু লেট হয়েছে। আর বোন মাত্র উঠলো, আমি ওদের জন্য চা করছি। আমার অলরেডি চা খাওয়া হয়ে গেছে। আমার সকালের চা ছিল মুড়ি আর র চা, সবাই জানো। আর বিস্কিটটা খাই না, খাই কম খাই, আজকে খাইনি, মুড়ি খেয়েছি। তো তোমরা সবাই কম বেশি জানো যারা আমার ডেইলি ব্লগ দেখো। এই দেখো এখন কি করছে আমার ছোট মেয়ে, এই দেখো বই পড়ছে। আর তাকে কে পড়াচ্ছে? তার মাসিমণি। আর এই দেখো বড় মেয়ে ঘুম থেকে উঠেই ফোন দেখছে। হাই কর, আজকে হাইটা কর। আর ওইদিকে আমার রান্না হচ্ছে, ওদের জন্য চা করছি। দেখো এদিকে আমার রান্না হচ্ছে সিম আলু ভাজা, আর এইদিকে দেখো চা হচ্ছে। চা আমার হয়ে গেছে, গ্যাসটা নিভিয়ে দিই। তো এখন এই রান্নাটা করবো। তার মধ্যে চিংড়ি মাছ ভিজিয়ে রেখেছি, রুই মাছ ভিজিয়ে রেখেছি, ফ্রিজ থেকে বার করে ভিজে আনা ছিল, বর কালকে এনে রেখেছি সকালবেলা সব। তো তাই এখন রান্না করবো। কিছু এখন রান্না হয়নি, বর ওদিকে আবার স্কুল যাবে, তার জন্য ওকে ডাল আর সিম আলু ভাজা ডিমের অমলেট করে দিচ্ছি। ওই খেয়ে ও স্কুল চলে যাবে। ও অলরেডি চান করতে চলে গেছে, এখন বেরোলে ওকে খেতে দেবো। আর তারপরে আমরা খাবো অনেক লেটে, এখন ওরা সবে চা খাবে, ওদেরকে এখন চা দেবো। তো চলো আজকে পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। এই দেখো মাসিমণির সঙ্গে দুই মেয়ে দেখো চা খেতে বসে পড়েছে। দুজনে খুব সুন্দর করে চা খাচ্ছে। সকালবেলা তো ওদের চা দেই না, কিন্তু মাসিমণি খাচ্ছে বলে কথা, মেয়েদেরও তো খেতে হবে। ওই দেখো তার জন্য ওরাও দেখো বিস্কিট দিয়ে চা খাচ্ছে। আর এইদিকে আমি রান্না বান্না করছি, তো দেখতে থাকো পুরো ভিডিওটি। আর চলো বন্ধুরা তোমাদেরকেও নিয়ে যাই আমার কিচেনে, আজকে কি কি রান্না করলাম দেখানোর জন্য। তো এখানে দেখো বরের জন্য ভাতটাও আমি রেডি করে রেখেছি, স্কুল যাবে খেয়ে। এদিকে কড়াই গরম হয়েছে, এখানে দেখো আলু সিম ভাজা হয়ে গেছে। এখন কড়াইতে আমি দুটো ডিম অমলেট করব বরের জন্য, যেহেতু ডাল করেছি টমেটো দিয়ে ডাল, আর সিম আলু ভাজা আর ডিমের অমলেট। তো দেখো আমি ডিমটা দিয়েছি থালায়, এখানে ডাল হয়েছে, সিম আলু ভাজা, ডিমের অমলেট, আর এদিকে বাকি রান্না করতে হবে। দেখো কড়াইতে মাছ ভাজা হচ্ছে, এখানে চিংড়ি মাছটা রয়েছে ফ্রিজ থেকে বার করে রেখেছি, সেটা এখনও ভাজা বসাইনি, তো আস্তে আস্তে করছি। কি করছিস তোরা? কি করছে মাসিমণির সাথে তোর জামা? কি অবস্থা তোর জামার? এই মা, এই বাবা খেলতে খেলতে জামা তো খুলে যাচ্ছে মা। কি দুষ্টুমি হচ্ছে? ফ্রেন্ডস এখন 11:30 বাজে, এখন আমাদের খাওয়ার টাইম হলো। এই দেখো বোন আর আমি খেতে বসে গেছি, মেয়েদের খাওয়ানো দাওয়ানো কমপ্লিট হলো। ওই দেখো আর জানা ব্যালকনিতে রয়েছে, ওরা খেলো টেলো, এখন আমরা খাচ্ছি। তো খেয়ে দেয়নি তারপরে আসছি। ওই দেখো পড়ে যাবে মা, পড়ে যাবে। ওই দেখো জয়ের মুখে এখনো এঁঠো। চলো ওর পরে দেখা হচ্ছে, খেয়ে নি, আসছি আবার। তো ফ্রেন্ডস দেখো বিকেল হয়েছে, আমরা একটু হাঁটতে বেরিয়েছি, এখন আমরা হাঁটছি। ওই দেখো আর এই যে মেয়েরা, আস্তে 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 বাবা সাইডে যাও। একটু সামনে দিয়ে হাঁটাহাঁটি করছি, মাঠে যাব। আর মেয়ে বায়না ধরেছে মা ফুচকা খাবো, তো ভাবলাম তাহলে যাই, একটু হেঁটেও আসি।
আর তখন মানে যখন দেখলে যে খাওয়া দাওয়া করছি, তারপরে তো কালকে মানে এতদিন ছিলাম না, ঘরের তো আর কাজ বাজ কম না, সমস্ত কিছু করতে করতে অনেকটা লেট হয়ে গেছে, তাই তোমাদের সামনে আর আসার টাইম পাইনি। তারপর একটু খেয়ে দিয়ে ঘুমিয়েছিলাম দুপুরে, দেন বিকেল হলো, তারপরে আসলাম। বাবা পড়ে যাবে, আস্তে হাঁটো। তো এই আর কি, বোন এসছে, ওকে নিয়ে যে কোথাও যাব তারও টাইম নেই, কারণ ও হাতে সময় নিয়ে আসেনি। কালকে আজকেই চলে যেত, অনেক কষ্ট করে ওকে আটকে রেখেছি, বলি কালকে দিনটা থাক। বাবা সাইডে যাও, বাবা সাইডে যাও, গাড়ি আসছে একটার পর একটা। হাত ধরো, হাত ধরো, মাসিমণির হাত ধরো। সাইকেল বাবা, কোন দিকে থাকো? তো একটু মাঠে যাবো, হাঁটাহাঁটি করবো, তো চলো দেখতে থাকো। দেখো মাঠে ঘোরাফেরা পরে জানার যেমন বলা তেমনই কাজ। দেখো ফুচকার দোকানে চলে আসলাম আমরা ফুচকা খাওয়ার জন্য। তো এখানে একটা ভ্যান ছিল, তো জানা দেখো ভ্যানের উপরে বসে রয়েছে, আর জয়ী একটু সময় বসেছিল, এখন মাসিমণির কোলে উঠে পড়েছে। তো চলো এখন ফুচকা খাবো আমরা। তো দেখো এখন বাড়ি যাচ্ছি, অনেক ঘোরাফেরা হলো, ফুচকা খেলাম, আর এই দেখো কিছু নিয়ে নিচ্ছি আমার বড় মশাইয়ের জন্য, তিনি ঘরে রয়েছেন। তো ভাবলাম আমরা দই ফুচকা খেয়েছি, ও দই ফুচকাটা খাবে না, তার জন্য ওর জন্য জল ফুচকাটা নিচ্ছি। আর বাড়ি গিয়ে আবার চা করব, তারপরে জানা কতদিন পড়াশুনো করে না, একটু পড়াতে বসবো, কত কাজ কাজের আর শেষ নেই। তো চলো বাড়ি যাই। ওই দেখো জানা কি করছে, আইসক্রিম খাবে। তা যে কোনো দোকান থেকে আবার তার আইসক্রিম খেলে হবে না, কি বলো তো, যে আইসক্রিম খায় সেটাই খাবে, আর সেটা অনেকটা দূর, এখন ভাল লাগছে না অত দূর যেতে। তো এখন অত দূর যেতে ভাল লাগছে না, তো বললাম আজ আইসক্রিম খেতে হবে না, না ও সেটাই খাবে। তা বললাম তাহলে অন্য আইসক্রিম খা, তাও খাবে না, ওর ওই আইসক্রিমটাই চাই। কী করবো, তাহলে কাজ যে কাটতে দাও, তাই না? এ দেখো কাজ কিছু করার নেই। তাহলে তো চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে। হাই গাইস, দেখো সন্ধে হয়ে গেছে, অনেকক্ষণ আমরা এসছি, আসার পরে ফুচকা খাওয়া হলো, ওরা সবাই ফুচকা খেলো, মানে আমার বর মেয়ে বোনকে বললাম, ও খেয়ে এসছে বলো, আর খেলো না। তো তারপরে চা বানাবো, সে তাড়াহুড়ো করে একটু ঘরটা গুছিয়ে নিলাম, বোনও আমাকে অনেকটা হেল্প করলো, ঘরটা পুরো গোছানো আর কি, গোছানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি চা করে নিয়ে আসলাম, এই দেখো চা মুড়ি বিস্কিট সব নিয়ে চলে আসলাম, এখন গরম।
আর আরেকটা কথা বলি, অনেক আশা ছিল তো ঠাকুরপোর আইবুড়ো ভাত করব, সে আশার মুখে জল, কারণ আর মাত্র 5 দিন বাকি বিয়ের। ও নিমন্ত্রণ নিয়ে সব জায়গায় ব্যস্ত, কারণ বিয়েটা খুব হুড়মুড় করে ঠিক হয়ে গেল। তো মানে একার হাতে তো, ও তো ভাই একা, আর তো কেউ হেল্পিং হ্যান্ড নেই। আর ওর বাবাও বয়স্ক, তার জন্য একার হাতেও সবটা সামলাতে হচ্ছে। তার জন্য হাতে টাইম নিয়ে আসার একদম টাইম নিয়ে হুট করে আমাদের একটু আগে জানালো, বৌদি আমি আসছি। তাহলে আর কি করা যাবে, এই রাতটুকু থাকবে, কালকে আবার সকালেও চলে যাবে। এখন আমি এর মধ্যে কি অ্যারেঞ্জ করতে পারি বলো? তো তারপর ওকে বললাম, ও বলছে বৌদি সব জায়গায় খাওয়া দাওয়া করছি, আমি আর পারছি না, শরীরও ভালো না, হালকা পাতলা রান্না করবে। আর রাতে যেহেতু রুটি খাই, কি আর করব, তাই ভাবছি রুটি আর চিকেনটাই করব। কিছু করার নেই, অনেক প্ল্যানিং ছিল, আমি সমস্ত কিছু রেডিও রেখেছিলাম। একবার প্ল্যানিং ছিল কালকে আসবে দুপুরবেলা, তারপর বলেছে কালকে রাত্রে। তো কালকে রাত্রে আসলে আমি সমস্ত অ্যারেঞ্জ কালকে করে ফেলতাম, হঠাৎ করে আমাকে ঘন্টাখানেক আগেই জানানো হলো। কি করতে পারি বলো এই টাইমের মধ্যে? তার জন্য, আর যেহেতু দুটো বেবি আছে বুঝতেই পারছো সম্ভব না, তার জন্য এই হালকা পাতলা করব। আর ও খুব বলছে বৌদি কিচ্ছু করো না, আমি শরীরও ভালো না, ছোটাছুটি করছি, সব জায়গায় গেলেই রিচ খাবার খাওয়াচ্ছে, শরীরটা ঠিক নেই, তুমি বেশি কিছু করো না। তাহলে এটাই করি, ওটা খেতেও ভালোবাসি, এটাই করি, আর কি বা করা যাবে। তো চলো পুরো ব্লগটি দেখতে থাকো, ও একটু বাদেই চলে আসবে। আর এই তো, আর এই দেখো বোনেরা, বোন মেয়ে সবাই মিলে দেখো একসাথে বসে দেখো চা খাচ্ছি, দেখো একসাথে বসে সবাই চা খাচ্ছি। আর এই দেখো জয় কি করেছে, আবার গরম চা একটু মুখে দিয়েছিল, জয়ের মুখে গরম লেগে গেছে খুব। দেখ কি করে খায় জামাই না বাবা, এরকম করতে নেই বাবা, দুষ্টুমি করতে নেই। তো চলো পুরো ভিডিওটি দেখতে থাকো, আমরাও চাটা খেয়ে নিই, যেহেতু ফোন হাতে নিয়ে চা খাবো। জয় খুব দুষ্টুমি করে, খুব ভয় লাগে গরম চা খেতে, খাওয়ার সময় ওকে নিয়ে। তার জন্য ভিডিওটি এখন একটু স্টপ করছি, চাটা খেয়ে তারপরে আবার আসছি। দেখতে থাকো পুরো ভিডিওটি। দেখো মাংস কষাই হচ্ছে, আর এইদিকে রুটির জল করা হচ্ছে, রুটিটা করা হবে, আটাটা মাখা হবে। আর এই কুকারে দেখো ভাত বসাবো মেয়েদের জন্য। আর ওরা আড্ডা মারছে, ব্যালকনিতে গল্প করছে 2 জন মিলে। এসে আসার পরে পিঠে দিলাম, কালকে মা পিঠে পাঠিয়ে দিল, তোমরা দেখলে ব্লগে। তো সেই পিঠে খাচ্ছিল, আর পিঠে খাওয়া যেই হয়ে গেছে, তাও চাটা রান্না করার মাঝখানে আর ভিডিও করার টাইম হয় না। এখন ভাবলাম একটু ভিডিওটা করি। এই জলটাও গরম হয়ে গেছে, আটাটা করবো। আর আমাকে আজকে আমার বোন আটা মেখে দেবে, ওর নাম কিন্তু দীপা আটা মেখে দেবে, করবো। আর এদিকে ছোটো মেয়ে ঘুমাচ্ছে, কখন যে উঠবে 9:30 বেজে গেছে, আজকে অনেক লেট হয়ে গেছে। তো চলো দেখতে থাকো ভিডিওটি। দেখো আমার বোন চেপে চেপে কি আটা মাখছে দেখো আটা মাখা নিয়ে ব্যস্ত, কষ্ট হয়ে যাচ্ছে, এমনিই রোগা পটকা মানুষ, কি কষ্ট হয়ে যাচ্ছে আটা মাখতে। আমি বললাম মাখতে হবে না, আমি বললাম মাখার দরকার নেই, বলে না দিদি দে আমি মেখে দিচ্ছি। দেখো আটা মাখা হচ্ছে। আর এইদিকে দেখো ছোট মেয়ে এখনো ঘুমিয়ে যাচ্ছে, দেখো এই দেখো ছোট মেয়ে এখনো ঘুম নিয়ে ব্যস্ত। আর এদিকে দেখো বড় মেয়ে কি করছে, ওই দেখো ফুল নিয়ে, এ রাম, ফুল নিয়ে কি প্রসাদ বানাচ্ছিস তুই? জল এই পকি, এগুলোতে কিন্তু দাগ পড়ে যাবে, ফুলের দাগ টেবিল ক্লথে। দেখো কি দুষ্টুমি করছে, দেখো এই হয়েছে, দেখা দেখো তো কি করি আমি। না এবার প্রসাদ খাও, দাও কি প্রসাদে না, এই দেখ ভিজে গেল কাগজ, দেখো কি দুষ্টুমি করছে। আর এদিকে আমার বোন আটা মেখেই যাচ্ছে আর এইদিকে কুকারে ভাত হচ্ছে, আর এইদিকে মাংসর জলটা দেখো দিয়েছি, জলটা ফুটছে। আর এদিকে বাসন কোসন অনেক কিছু জমে রয়েছে, এখন মাজতে হবে।
তারপরে রুটি করব। দেখো সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। তো চলো আবার আসছি একটু বাদে। তো প্লিজ দেখো রান্নাবান্না মোটামুটি কমপ্লিট, আমার রুটিও হয়ে গেছে। অনেক লেট হয়ে গেছে, অনেক লেট। আর এই দেখো চিকেন রান্না হয়ে গেছে, আমি থালা নিয়ে বসে পড়েছি, এখন সবার জন্য সার্ভ করব। মেয়েদের ভাতও নিয়ে নিয়েছি, অনেক লেট হয়ে গেছে, আমি মেয়েদেরকে খাওয়ানো শুরু করব, সবাইকে খেতে দেবো। তো চলো দেখতে থাকো। তো এই দেখো দুজনার জন্য খাবার সার্ভ করে দিয়েছি। বর মিষ্টি খাবে নাকি জানি না, তার জন্য দুটো মিষ্টি আমি সঞ্জুর থালায় রেখেছি, দেওয়ারের থালায়। আর এই দেখো বর চিকেনটা খাবে না, শুধু আলু দিয়েছি ওকে। আর এদিকে ওর মাসিমণি দেখো মেয়েদেরকে খাওয়াচ্ছে ভাত মাখা করে, আর আমি ছোট মেয়েকে খাওয়াচ্ছি, ও বড় মেয়েকে খাওয়াচ্ছে। আর এইদিকে এনারা দুজনও খেতে বসে গেছেন। দেখো মিষ্টি একটা একটা করে দুজনার থালায় দুটো দিয়েছি, আর আমরা যখন খেতে বসবো তখন আমাদেরটা আমরা গুছিয়ে নেব, এদের খাওয়া হোক তারপর আমরা খাবো। তো ওই দেখো দেওয়ার আবার বলছে এগুলো কমিয়ে নাও, এত দিও না। তো দেখতে থাকো। ওই দেখো আমাদের হবু জামাই, এই দেখো হবু জামাই, তাকাও একটু, একটা ভিডিও করছে, এই চুল ধরে টানে না। ওই দেখো কি অত্যাচার, ফুকি লাগছে কাকার, এনাকে আমি আইবুড়ো ভাত খাওয়াবো, এনি কি তাড়াহুড়ো করে এসে তার জন্য রুটি মাংস দিয়ে এনার এখন ডিনার করতে হচ্ছে। এটা আইবুড়ো রুটি হয়ে গেছে, কি আর করা যাবে, কিচ্ছু করার নেই বলো। আর বউ সমেত আসবে, তাই তো। আর কদিন এই যে যেখানে যেখানে নিমন্ত্রণ করতে যাচ্ছে খেয়ে খেয়ে আসছে। আমার এখানেও হতো, কালকে তোমার আসার প্ল্যানিং ছিল, সকালে বেজে রাখবি, কালকে আসার প্ল্যানিং ছিল, আমি জানি দুপুরে রান্না বান্না করবো। চলো দেখতে থাকো। ওই দেখো খাচ্ছে দেখো। 12:30 বাজে, এখন আমি আবার আসলাম তোমাদের সামনে। দেখো বিছানা করে আমি এখন মশারির মধ্যে, দেখো আমরা শুয়ে পড়েছি। এই দেখো আমরা সবাই মিলে শুয়ে পড়েছি, ঘুমাইনি, নাটক করছে নাটক। ওই দেখো জল, ওই দেখো আমরা সবাই মিলে শুয়ে পড়েছি। আর বাইরে শুয়েছে দেওরটা সঞ্জু আর আমার বর, দুজনে শুয়ে পড়েছে বাইরে, আর আমরা সবাই একসাথে আজকে। আবার নাটক আবার নাটক আবার নাটক। ওইদিকে গানও চলছে। তো চল আজকের মতো টাটা। আজকের ভিডিওতে কেমন লেগেছে কমেন্ট বক্সে জানিও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, বেশি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ভালো না লাগলে সাবস্ক্রাইব করে কী করবে বলো, তোমরা তো সাবস্ক্রাইব করে আবার আনসাবস্ক্রাইব করে দিচ্ছ, একটু বাড়ছে আবার কমে যাচ্ছে আমার সাবস্ক্রাইব লিস্টে, ফ্রেন্ড লিস্ট যারা আছে তোমরা। জানি না হয়তো আমাকে পছন্দ হচ্ছে না তোমাদের, তাই না? তাহলে আনসাবস্ক্রাইব কেন করছো বলো তো? প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দাও, আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। তো চলো আজকের মতো টাটা করছি, 12:30 বাজে, ঘুমোতে হবে, কালকে আবার সকাল সকাল উঠতে হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট। গুড নাইট বল, গুড নাইট, গুড নাইট, গুড নাইট। জয় টাটা করে দাও, টাটা করো, ফ্লাইং কিস করে দাও, টাটা, গুড নাইট।